والفتح من الله تعالى فقط في يوم بدر واستمد في يوم يرموك مجاهد الإسلام إلى خليفة المسلمين سيدنا عمر بن الخطاب। যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিবৃতি প্রদানের আদলে এক ব্যক্তি আরবি ভাষায় বক্তব্য প্রদান করছেন। তার পাশে হামাসের মতোই মুখ ঢাকা দুই ব্যক্তি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এটি দ্রুত ভাইরাল হয়ে যায়। আয়োজনটি নিয়ে পক্ষে বিপক্ষে মন্তব্য প্রতিমন্তব্য ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মাদ্রাসার ফেসবুক পেজের এক ভিডিওতে পরিচালক মুফতি লুৎফুর রহমান ফারুকীর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার মাদ্রাসার বাৎসরিক আঞ্জুমান তথা সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের একটা বক্তব্যকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর পায়তারা করছে। আমাদের গত 17 ডিসেম্বর যশোর জামিয়া ইসলামিয়ায় আমাদের ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক এবং বক্তব্য এবং হামনাত গজল শিক্ষামূলক। এই অনুষ্ঠানের মধ্যে আরবিতে একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটা ছেলে দাঁড়িয়ে আছে অস্ত্রশাক আকৃতির একটা নিয়ে, শোলা দিয়ে তৈরি করা, কস্টেপ দিয়ে পেঁচানো এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়ায় আছে। এটাকে একটা মহল যারা দিন শিক্ষা ব্যবস্থাকে সমূলে বন্ধ করতে চায়, ওই ধরনের একটা মানে গ্রুপ, তারা বিভিন্ন জায়গায় জঙ্গিবাদীর কথা বলে এটাকে ছড়ায়ে প্রতিষ্ঠান বা দিনী প্রতিষ্ঠানকে বন্ধ করার একটা পায়তারা করছে। লাইভে এসে মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, এটা মাদ্রাসার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি অংশ, কিন্তু ফেসবুকে এটিকে পরিকল্পিত জঙ্গি বলা হচ্ছে। এ সময় এর সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। আসলে জঙ্গিবাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই এবং থাকতে পারে না কোনোভাবেই। জানা গেছে যশোর শহরতলির রাজারহাট বিহারি কলোনি এলাকায় 2012 সালে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। যশোরের অন্যতম কওমি মাদ্রাসা হিসেবে পরিচিত এই মাদ্রাসায় প্রায় 500 শিক্ষার্থী হিফজ, দাওরায়ে হাদিস বা মাস্টার্স এবং উচ্চতর ইসলামী আইন গবেষণা বা ইফতা বিভাগে পড়াশোনা করেন বলে জানা গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা ফিলিস্তিনের নির্যাতিত মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওটি যেমন ইচ্ছা তেমন সাজো জাতীয় পরিবেশনার একটি অংশ বিশেষ, আর তাদের হাতে থাকা বস্তুগুলো খেলনার অস্ত্র, আসল অস্ত্র নয় বলে দাবি করেন মাদ্রাসার কর্তৃপক্ষ। وبها دحرج المؤامرة المشعوذة من الشيطان